তো বন্ধুরা আজকে আমি মাংস রান্না করব। তো দেখুন গ্যাসটা লাগিয়ে দিলাম, ঠিক আছে। এবার কড়া বসালাম, বুঝতে গরম হোক। দেখো তোমাদের দাদাভাই ডান্স করতে করতে রান্না করছে, দেখছো কিরকম রান্নাটা, তার মানে ভাবো কত ভালো হবে। তো বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করছি, ঠিক আছে। তো দেখো তোমার দাদাভাই আলু ভেজে নিচ্ছে আগে। ও দেখা দেখুন কে রান্না করছে। বন্ধুরা দেখুন আমি রান্না করছি আজকে। তোমাদের দিদিভাই বললো যে আমার হাতে আজকে রান্না খাবে, অনেকদিন রান্না করিনি। তখন আমি একটু ভালোবেসে বললাম যে ঠিক আছে আমি আজকে রান্না করছি, খালি দেখো। আর আমি রান্না করলে বন্ধুরা সত্যি কথা বলবো কি, আমি এত সুন্দর রান্না করি একবার খেলে হাতে 10 দিন বন্ধ থাকে, ঠিক আছে। না এটা কিন্তু সত্যি, তোমার দাদাভাই খুব সুন্দর রান্না করে। আমি এমন রান্না করবো হাতে যদি 10 দিন না গন্ধ থাকবে, তাহলে সেরকম রান্না করে লাভ কি তেলটা উঠা মতো, ঠিক আছে। যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু তেলে একটু মরে যায়, ঠিক আছে। এবারে একটু হালকা একটু হলুদ দেবো এখন পরিমাণ মতো, তারপরে একটু নাড়বো আমি, ঠিক আছে। কিন্তু এই দেখুন এবার আমি আদা রসুনটা দেবো, ঠিক আছে। আদা রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি, বেশি পেস্ট করিনি, কারণ একটু রসুনটাকে একটু কম পেস্ট করা হয়েছে, দিয়ে দিলাম। এবারে আমি নাড়বো, ঠিক আছে। ভালো করে নাড়বো যাতে মশলাটা ভালো করে কষা হয়, নাহলে সেন্ট আসবে না বন্ধুরা, তোমরা জানো। আর আমি একটু সত্যি বলছি, আমি একটু রান্নার পর একটু মন দিয়ে রান্না করতে হয়। রান্নাটা এরকম সেরকম রান্না করলে হয় না, রান্নাটা একটু মন দিয়ে করতে হয়, এটাও একটা আর্ট, ঠিক আছে। আর যেসব দিদিভাইরা রান্না করো তাদেরকে জিজ্ঞাসা করবে যে রান্নাটা একটু মন দিয়ে না রান্না করলে রান্নার টেস্ট হয় না, ঠিক আছে। তো বন্ধুরা এবার আমি টমেটোটা দিয়ে দেবো, দেবো টমেটোটা দেবো, মশলাটা দেবো আগে, টমেটোটা একটু নাড়া হোক, নাহলে মশলা দিয়ে দিলে কী হয়, মশলাটা এখন ইয়ে হয়ে যাবে, ঠিক আছে। এবার টমেটোটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আমি এবার অল্প আবার হলুদ দেবো, দিলাম। জিরে দেবো 1 চামচ পরিমাণ মতো দেবো। তারপরে আমি দেবো লঙ্কা গুঁড়ো, তো এটা একটু বেশি দেবো, নাহলে লঙ্কা একটু না হলে একটু টেস্ট হয় না। তারপরে দেবো আমি এটা কি ধনে পাউডার, ধনে পাউডার একটু বেশি করে দিতে হয়। মশলাটা দেবো, ঠিক আছে, পরিমাণ মতো দিলাম চিকেন মশলাটা, মশলাটা দেবো ভালো করে। দেখো বন্ধুরা এখন নাড়াই হয়নি, এখন কালারটা চলে এসেছে, দেখো কালারটা কত সুন্দর কালার চলে এসেছে। দেখো বন্ধুরা অনেকজন কালার করার জন্য চিনি দেয়, অনেক কিছু দেয়, আমি কিছুই দেইনি। দেখো বন্ধুরা কালারটা কি কত সুন্দর চলে এসেছে। এইভাবে রান্না করলে বন্ধুরা কালারটাও সুন্দর হবে, আর কালারটা সুন্দর হলে সেন্টটাও সুন্দর হবে, সেন্টটা সুন্দর হলে খেতেও আরও খুব মজা লাগবে। ভালো করে নাড়তে হবে যাতে মশলাটা ভালোভাবে পাক হয়ে যায় আগুনের সঙ্গে, ঠিক আছে। তো বন্ধুরা দেখুন কীভাবে আগুনের সঙ্গে পাকটা হচ্ছে। এবার ভালো করে মশলাটা না পাক হলে মশলাটার টেস্ট হবে না, ঠিক আছে। মেন হচ্ছে মাংস রান্নার কাছে সবচেয়ে মেন এবং গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে মাংসের যে প্রথম যে ফার্স্ট কষাটা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটা যদি না ভালো হয় তাহলে মাংসের টেস্টও ভালো হবে না। তুমি একদিন রান্না করলে 10 দিন কেন একদিনও গন্ধ থাকবে না হাতে। এমনভাবে মশলাটা নাড়তে হবে যেন নিচে না লেগে যায়, ঠিক আছে। গ্যাসটা কিন্তু বাড়িয়ে রাখতে হবে, গ্যাসটা কমানো যাবে না। দেখুন বন্ধুরা মশলাটা কমসে কম 15 মিনিট মতো নাড়তে হবে, 10 থেকে 15 মিনিট। কিন্তু বুঝতে পারবে যদি বড় চুলি হয় তাহলে আরও কম সময় লাগবে,
আমাদের এটা ছোট চুলি, এই জন্য একটু 10 থেকে 15 মিনিট লাগবে। এসছে তো মাংসটাকে আগে প্রথমে লবণ আর হলদিটা ভালো করে মাখিয়ে নিতে হবে, ঠিক আছে। আর ওর সঙ্গে একটু সরষের তেল দিয়ে দিতে হবে, দেওয়া আছে আমার, ঠিক আছে। সরষের তেল আর যদি পারো পেঁয়াজও দিতে পারো, ঠিক আছে। আমি পেঁয়াজটা দিইনি, কেননা আমি এখানে কষলে আরও ভালো হয় মাংসের সঙ্গে পেঁয়াজটা দিলে, ঠিক আছে। তো দেখুন এইভাবে ভালো করে মাংসটাকে পুরো মশলাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। তো যত ভালো করে মাংসটা মাখাবে মশলার সঙ্গে, তো তত রান্নাটাও খুব ভালো হবে, ঠিক আছে। ভালো করে মশলাটা মাখাতে হবে, আলুটা পরে দেবো, ঠিক আছে। আগে একটু সিমে করে দিয়েছি। বন্ধুরা দেখুন, এবার মাংসটাকে আমি ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন মাংসটা কত সুন্দরভাবে ভালো করে পাক হয়ে গেছে মশলার সঙ্গে। দেখো বন্ধুরা, এবার আলুটাকে দিয়ে দেবো, আলুটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নেবো এবার। দেখো তেল বেরিয়ে এসছে। এবার মাংসের যে তেলটা ছিল ওটা বেরিয়ে পড়েছে, ঠিক আছে। মাংসর তেল থাকলে ভাবে মাংসটার টেস্ট আরো ভালো হবে। তো দেখো বন্ধুরা, মাংসর কালারটা খালি কষাটা খালি দেখো, ভালো করে কষা হবে পুরো। দেখো দেখেন তো কত সুন্দরভাবে মশলার পাক হয়েছে। তো এইভাবে পাক হবে, ঠিক আছে বন্ধুরা। আমি আপনাদের দেখালাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কীরকম হলো কমেন্টে জানাবেন, ঠিক আছে। আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন, কারণ বন্ধুরা যারা আনতে জানে না তারা দেখে শিখতে পারবে। আর যদি তোমাদের দাদা ভাই আবার এরকম রান্না দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাবে। যদি আরো কিছু রান্না দেখতে চাও তো কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করে দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি শেয়ার করে দাও বন্ধুরা। তো এবার বন্ধুরা দেখুন, দেখুন বন্ধুরা এবার কত সুন্দর মাংসটা পুরো পাক হচ্ছে। এই নাড়াতে আলুটা সিদ্ধ হয়ে যাবে, আর জল দেওয়ার কোনো প্রয়োজনই নেই। এবার এই মাংসটা এবার খাবে, ঠিক আছে। আমি মাংসটা টেস্ট করার জন্য বলছি, তারপরে এবার বলবে তোমাদের দিদিভাই কিরকম হয়েছে। দাদা ভাই রান্না করেছে, আমি টেস্ট করে দেখলাম, খুব সুন্দর হয়েছে। এমনিতে তোমাদের দাদা ভাইয়ের হাতে রান্না খেতে আমার খুব ভালো লাগে। তো আজকের জন্য বললাম যে আজকে রান্না করো মাংসটা তুমি। তো খুব সুন্দর রান্না করে, আমার থেকে ভালো রান্না করো মাংস। তো তোমরা যদি খেতে চাও চলে এসো।